আমি ওর মুখ থেকে না শোনার পর্যন্ত যাব না। তুই আমার ওরে ডাক দে পারবেন। দাঁড়ায় না দাঁড়া। তুই আমার মান সম্মান কিচ্ছু রাইস নাই। তুই শ্বশুর বাড়ি আইছো তুই গামছা কান্দে তোর সাথে পাইতো ভালো রে ভাই পারবেন আমি যাব না আমার সাথে বুকের গভীরে এসে একে দিয়ে গেছে যে দাগ সে দাগে দাগি হয়ে বয়ে যায় কান্নারি ভাই। কি হইছে? তোর কুটুম হিসাবে এখনো আমি কিন্তু কিছু কই নাই। কে তুই যা আমার বাড়ি পাঠান তুই বাড়া যা। তোর বোনটা ডাক দে। আবার ওর সাথে আমার কথা হইছে। জীবনেও বের পারে না। ও আমার ফোন দিয়ে কইছে আইতে। জীবনেও না। না না ওরে ডাক দে তুই, আমি ওর মুখ থেকে শুনতে চাই। ওর মুখতে চোখতে ওর চোপাও দেখা যাবে না, কারণ আমার বোন রয়েছে ঢাকা। আমি এগুলা মানবো না, আমি যারে বিয়া করছি ওর মুখ থেকে আমি শুনতে চাই। আমি কিন্তু বারবার আবারও করছি এনতেন যা। তুই ঝামেলা করিস না। আমার বোন তোর সংসার করব না। আমার বোন এখন বর্তমান গার্মেন্টসে না, না, চাকরি আমি করতেছে। যাবো, আমি দেখা করে যাবো। তোর বোনকে ডাক দে, ডাক দে। কার সাথে দেখা করব? পারবিন দে, ডাক দে। কার সাথে? ও বাড়িতে নাই। ওর মুখ থেকে ও আমারে ফোন করে এইখানে আসতে বলছে। জীবনেও না। আমার বোন 3 মাসে ঢাকা যায় রয়েছে, গার্মেন্টস চাকরি আমি ওর করতেছে। মুখ থেকে শুনবো, ডাক দে। না না আমি যাবো। কিসের যাওয়া? আমি যাবো না বাড়িতে। দেখ ওরে নিয়ে যাবো। তুই কিন্তু আমার সম্মান কিন্তু মেলা ডুবাইছো কয়া দিলাম। না না আমি তুই আমার ঝামেলা করিস না। আমার ঠেলাঠেলি করিস না। আমার এমনি আমার ঠেলাঠেলি করিস না কয়া দিলাম। তুই খবরদার। ঝামেলা করিস না। কিসের ঝামেলা? ডাক দে, পারবিন দে, ডাক দে। দাঁড়া দাঁড়া। আবার না। ভিতর ঢুকিস। এই এনে দাঁড়া, এনে দাঁড়া। না, না, আমি যাবো না। বাড়ি যাওয়ার কিসের পাট? ওরে ডাক দে। এই জায়গা দাঁড়া, এই জায়গা দাঁড়া। দাঁড়া দাঁড়া। না কেন ডাক দে। এই আমি ওর মুখ থেকে শুনতে চাই। কই আমার বোন এনে নাই? নাই আমাকে ফোন করে বলছে এখানে আছে, ও ভিতরে আছে। সম্ভবই না, কারণ আমার বোন 3 মাস ঢাকায়। তুই ডাক দে ভাই, আমার সাথে ঝামেলা করিস না। আমি ওর মুখ থেকে শুনে আমি চলে কিন্তু যাব। সত্যি কথা আমি দুলাভাই মোলাভাই কিন্তু আর না। কিছু দেখবো না। না আমি মানবো না, আমি ওর মুখ থেকে না শোনার পর্যন্ত দাঁড়া। যাব না। তুই আমার ওরে ডাক দে। দাঁড়ায় না দাঁড়া। তুই আমার মান সম্মান কিচ্ছু রাইস নাই। ডাক দে। তুই শ্বশুর বাড়ি আইছো তুই গামছা কান্দে তোর সাথে পাইতো ভালো রে। দাঁড়া, খবরদার লোর বলেন। ডাক দে। ওরে ডাক দে আগে। হ্যালো সাল্লু, ওই সুমন একলে একটু আইতো আমার এই জায়গা। ঝামেলা, বিশাল ঝামেলা। তুই আইতো একটু দ্রুত আয়। তুই কি পাইছো? আমি তুই এই কিছু পাই নাই, আমি আমার আমার বউরে নিয়ে বোনটার যাবো। সাথে তুই যে আচরণটা তুই করে গেছিস আমার বোনটার আমি সাথে। ওর মুখ থেকে শুনতে চাই, যা ও, শুনবো। আমি তো কোচি ও বাড়ি নাই নাই ও নাই। আছে, ও আমাকে ফোন করে এখানে আসতে বলছে। জীবনেও তুই না। বলতেছিস নাই না ভাই, তুই ডাক দে, জীবনেও ডাক না। দে, ডাক দে। আমি আমার বাড়ির তোক যাবে দেব না, দেব না, দেব না। আমিও যাব না ওরে না নিয়া। বাড়াবাড়ি- ওরে আমি বিয়া করছি, ও আমার সাথে যাওয়া লাগবে। বাড়াবাড়ি ও তো- যদি না যা আমার সামনে সামনে বলবে। এই 3 মাস তুই কইছিলি ও আমার বোনটা যে এই বাড়িতে পড়েছিল 3 মাস তুই কইছিলি ক? হ্যাঁ 3 মাস আমার ওর সাথে কথা হইছে। হ্যাঁ? 3 মাস কথা হইছে? ধর তোক। আরে ভাই দেখেন তো, আমি আজ- আমার বউ নিতে মাইছি। এটা আমার ওই যে আমার স্যার, আমার স্যার, বোন- আমার- আমার বোনের যে যার সাথে বিয়ে হয়েছিল না, হ্যাঁ ওই যে ভুল, তোরা শুনিস না যে ভুল একটা লোহের ফাঁদে পড়ছিল, এই চোদ তো আমি একবারে আমি ওর কাছ থেকে শুনতে যাইতে চাই। ও আমার আসার জন্য বলছে, ফোনে বলছে যে আমি আসতাম। ও বলতেছে যে বাড়িতে নাই। আচ্ছা বাড়িতে নাই ভালো কথা, আপনাকে বলছে নিষেধ করছে, এখন আপনি চলে যান। না ভাই আমি কিভাবে যাবো? আমি তো ওর মুখ থেকে শুনতে চাই। ও যদি আমার ও তো সংসার না বাসায় করে- নাই, আপনি কি শুনবেন ওর মুখ থেকে? ও আছে বাসায়, ও বাসায় নাই, আটকে আপনি রাখছে। চলেন চলেন। কিসের আমার আটকে বিশ্বাস রাখছে? হয় না, ঘরে আছে। না, ভাই, আমি যাবো না, আমার সাথে বেনসনের ছোট প্যাকেট নাই? ছোট প্যাকেট নাই ভাই, বড় প্যাকেট আছে। 12টা ভাঙিয়ে দেই। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। এখানে কয়টা আছে? 12টা 12টা। আচ্ছা, কত? 200 টাকা। ছোট প্যাকেট নিলি 5-10 টাকা কম নেয়। আচ্ছা যাই গিয়ে সেটা বিষয় না। 200 না? ভাই অনুসি আছে না থেকে? আরে দেখি তো কি এ বাবু কাছে কিছু ভালো হইতেছে না। আমি যাবো না, যান আপনি। যাবো না ভাই। ভাই সমস্যা এই দাঁড়ান, দাঁড়ান, এই ভাই। তোর বোনকে তুই ডাক দে। এই দাঁড়ান, আপনি দাঁড়ান। ভাই এটা ওই যে আমার ভাই। ফ্রেন্ডের দুলা ভাই। সমস্যা নাই কোনো, আমার বউ নিতে মাইছি আমি। ও বলতেছে দিবে না।
ওর ঘরে আটকায় রাখছে ওই তোর দিব না কি রে তুই ভাই আপনি বিচার করেন এই তুই দাঁড়া তুই দাঁড়া তুই দাঁড়া ভাই চুপ ফুল বেয়াদব কার কে হয়? এটা ওর বউ নাই বোনের স্বামী তোর বোন তো ঢাকা এনে নিতে আসছে এ বলতেছে বাসায় নাই এনে জোর করে ঢুকবে আরে ভাই আচ্ছা ভালো ও কথা। কি জানেন ও একটা চিটার এই, চুপ থাকো। চুপ ভাই আমি বিদেশে কাজ করি ওর বোনেরে আমার বাড়িতে রাখে আমার বাড়িতে দেওয়ার লাগিন দেয় না আমি নিতে আই আমার বলে নাই বাড়িতে নাই আমার তারা তোমার বাসা কোন জায়গা? তোমার বাসা কোন জায়গা? আমার বাসায় নেত্রকোনা নেত্রকোনা। তোমার হইলো কুটুম কুটুম আমার আচ্ছা আমি তোমার কথা নিচ্ছি না, কি হয়েছে ভাই বলো তো? হয়েছে কি ওনাদের পারিবারিক ঝামেলা সেটা আমার ফ্রেন্ডই জানে যাই হোক ওর বাসায় আসছে ওর বোন তো বাসায় নাই আমিও জানি ওর বোন থাকে ঢাকায় চাকরি করে গার্মেন্টসে। তো বলতেছে বাসায় নাই তো উনি জোর করে বাসায় ঢুকতেছে তো ওনাকে মানা করতেছে বাসায় নাই তুই বাসায় যাস না চলে যা উনি শুনতেছে না তার জন্য ওনাকে ধরে নিয়ে যাচ্ছি আমরা ঠিক গাড়িতে আছে। উঠিয়ে দেওয়ার জন্য। ওনার বউ তো নাকি? তোমার বোন ওনার বউ তো নাকি? ওর মতোই ওর মতোই মানে? এই তোমার বউ নাকি? আমার বউ ওরা আমার বউরে আটকায় রাখছে আমার কাছে দেয় না ওদের বাড়িতে রাখে ওদের কাজ করাইতাছে আমার সংসার কিভাবে চলবে ভাই না বলতেছে গার্মেন্টসে। গার্মেন্টসে ছিল এখন চলে নিয়ে আইছে বাড়িতে ওরা কামাই কাইতো চাইতাছে সত্য কথা বলো। ভাই আমার বোন ভাই ঢাকায় গার্মেন্টসে ভাই চাকরি করতেছে এর সাথে বিয়ে হওয়ার পরের থেকে ভাই আমার বোনের জীবনটা একদম শেষ ঠিক মতো কামাই কাজি করে না ঠিক মতো করে টাকা দিবার পারে না কি যে একটা আমার বোনের বিয়ের আগে যে সুন্দর চেহারা ছিল আচ্ছা তুমি কি এটা নাকি? আমি ভাই ইনসু আমার নাম আমার কি চিনছো? ও আপনাকে আমি চিনি আপনার কাছে আমি আরো আগে আইছিলাম এর থেকে আমি বউ নিয়ে আসছিলাম তা তুমি এই জায়গায় বিয়ে করছো এটা তো আর আমার বলো নাই। এটা তো কেউ জানে আমি তুমি একলা কি গান মান ছাড়িয়ে দিলে নাকি? গান আমি ছাড়িয়ে যাচ্ছিলাম আমি ভাবছিলাম আমি সংসার করব কিন্তু এখন দেখতেছি আমার সংসারের মাঝে জ্বালা আমি বউরে আনতে যাই আমার বউরে দেয় না আমার সাথে আমি খুব যন্ত্রণার মধ্যে আছি ভাই আরে ছোট ভাই শোনো, আমি যতই কম আমি তো জানি সব সাল পাল হচ্ছে তোমার নিয়ে। আমি জানি না তোমার বড় ভাই কে? শাহিন। শাহিনের সঙ্গে কিন্তু আমার সম্পর্ক। হ্যাঁ তা তো অবশ্যই তোমরা বেদবি করিয়ে পাশা যাবে এটা কিন্তু তোমাদের অন্যায়। ও ডাক দিছে আর তুমি আইছিলে ওর কথায় তুমি একটা মেহমান কুটুম। বোনকে বিয়ে করা মানে কুটুম নাকি? আর একটা আত্মীয়কে গায়ে হাত তুলে এরকম ওর কথায় কি কিছু খাইছো নাকি? না কি খাবো তাহলে এ ধরনের স্বভাব তোমরা ছোট ভাই শাহিন ভাইয়ের ভাই, আমি এ ধরনের তো আশা করিনি। একটা ঘটনা জানিয়ে শুনে কারোকে গায়ে হাত তুলতে হয়। হ্যাঁ? দোস্ত তোর জন্য দেখ আচ্ছা আমি বলি শোনো, কথা না আমি বলতে পারি জন্য আমার বলার অধিকার আছে তাই বলতেছি। তোমরা আমার ছোট ভাই, ঠিক আছে? ভুল করবে আমি এটা চাই না। এখন জানো কি তুমি এর মধ্যে যে প্রতিভা আছে ও অনেক দিন এই সংসারের ঝামেলায় ওর এই প্রতিভাগুলো বিকাশ করতে পারে না, ঠিক আছে? ও তো মানে কঠিন লেভেলের গান জানে, অসাধারণ। আমি তো আর ভাই জানি না যে উনি গান জানে যাই হোক একটা গান শুনি আচ্ছা এই সিচুয়েশনে ইনসু শোনো, তোমার প্রতিভার বিকাশ ঘটাও। তোমার সংসার এরকম যদি ঝুট ঝামেলা থাকে এগুলো মানে নিয়ে তুমি পড়ে থাকলে তুমি আগাইতে পারবে না। তুমি বিয়ে তোমার বউ দিচ্ছে না, তোমার তো দোষ আছে, তুমি ইনকাম করো না ঠিক মতো। আমারও দোষ আছে আচ্ছা বিস্তারিত সব পরে শুনতেছি, একটা আমরা গান শুনি। ভাই বেরাদার গান শোনো, শুনলে বুঝবে তোমার মধ্যে কি আছে। তোমাকে দেখা যাক মানে কামলার মতো, কিন্তু তোমার মধ্যে যে প্রতিভা আছে এর মর্ম ওরা বুঝবে কিনা সেটা আমি প্রমাণ দিতে চাই যে তোমার মধ্যে যে প্রতিভাটা আছে। শিপন একটা গান বাজাও তো ভাই, একটা গান গাও। যদিও এই সিচুয়েশনে গান গাওয়া ঠিক না, আমি তোমাকে রিকোয়েস্ট করছি তোমার বড় ভাই হিসাবে। ঠিক আছে আপনি যেটা বলছেন আমি আচ্ছা এখানে একটু পাশে দাঁড়াও ভাই, হ্যাঁ ভাই আমি কথা বলতেছি। ঘাড় ফোলায় না বাবু, এটা ঘাড় ফোলানোর জায়গা না। আচ্ছা বাবু আপনার সাথে কাজ করেন এর আগে? হ্যাঁ এরকম করতেছি যে। বলো তো ব্যাগ রাখ হয়ে গেল। দেউলি একটা গান বলো। এই পাশে। ভাই ঠিক আছে এখন গানের মুড আমার নাই যেহেতু বলতেছেন আমি ভাই বিয়ে করে অনেক বড় ভুল করছি বিয়ে করে ভুল করে না না আর আমি গানের জগতে থাকতে পারতাম
আমি ভাবছিলাম আমি সংসার করবো, যাই হোক বাবুর বোনের আমি বিয়ে করছিলাম। আমি যে সময় আইছি ওই সময় আমাকে অপমান। আচ্ছা তোমার কথা শুনতেছি, একটা গান শোনো। যে ভুল করেছি আমি সে ভুলের হয় না ক্ষমা, সে ভুলের হয় না ক্ষমা। যে ভুলে কাঁদিছে বন্দি পাখির মতো প্রিয়তমা, যে ভুল করেছি আমি সে ভুলের হয় না ক্ষমা, সে ভুলের হয় না ক্ষমা। কিশোর বেলাতে সে দিতে এসেছিল যে ফুল, বুঝিনি ফুলের মানে, বুঝেছিলাম তাকে ভুল। কিশোর বেলাতে সে দিতে এসেছিল যে ফুল, বুঝিনি ফুলের মানে, বুঝেছিলাম তাকে ভুল। সেদিনের কষ্ট আজও বুকে আছে জমা, যে ভুল করেছি আমি সে ভুলের হয় না ক্ষমা, সে ভুলের হয় না ক্ষমা। বুকের গভীরে সে এঁকে দিয়ে গেছে যে দাগ, সে দাগে দাগি হয়ে বয়ে যায় কান্নারি ভার। বুকের গভীরে সে এঁকে দিয়ে গেছে যে দাগ, সে দাগে দাগি হয়ে বয়ে যায় কান্নারি ভার। সে ভুলের কষ্ট আজও বুকে আছে জমা, যে ভুল করেছি আমি সে ভুলের হয় না ক্ষমা, সে ভুলের হয় না ক্ষমা। যে ভুলে কাঁদছে বন্দি পাখির মতো প্রিয়তমা, যে ভুল করেছি আমি সে ভুলের হয় না ক্ষমা, সে ভুলের হয় না ক্ষমা। তাহলে ভাই তুমি কি মনির খানের গান কখনো শুনেছো? হ্যাঁ মনির খান স্যারের গান, কণ্ঠটা দেখো কতটা ছাড়ের সঙ্গে মিল আছে না? আছে অনেক। এত সুন্দর একটা প্রতিভাবান মানুষ, অথচ এই জীবন সংসারে যুদ্ধ করতে গিয়ে সে হেরে গেছে আমি মনে করি। ঠিক আছে, এই দরদ হইতে গলা এত দরদ হয়েছে, কষ্ট না থেকে গলা দরদ। আসলে এই জীবন সংসার মানুষকে অনেক মানুষকে ধ্বংস করে দেয়। আমি জানি না বাবু, তোমার বোনকে কেন পাঠাতে চাও না? এই প্রশ্নের উত্তরটা দিতে পারবা? ভাই ও এই যে গান বাজনার লেগে আরো বেশি সমস্যা ভাই। আচ্ছা, গান বাজনা তো আমার জানা মতো ছেড়ে দিছে, তোমাদের কথা, তোমাদের পরিবারের কথায়, এমনকি তোমার বোনের কথায় গান বাজনা ছেড়ে দিছে। তো আমি 3 বছর আমি বিরতি আছিলাম। আপনি তো জানেন আপনার কাছে আমি 3 বছর আগে আইছিলাম। তাহলে আমি সংসার করতে চাইছিলাম। সমস্যা নেই। ওর কর্মকাণ্ডই ভালো না। ওর শ্বশুর বাড়ি আইছে, ওর অবস্থাটা দেখ, মান সম্মান আর রইল। ওর যে কিছু কার্যকলাপ দেন, পরিবেশটা দেখেন। আচ্ছা ভাই, এটা আপনি যে বসে এটা মীমাংসা করেন, কিন্তু আমি ভাইয়ের একটা গান শুনবার একটা খুব ভালো লাগছে। হ্যাঁ, ভাইয়ের গান আরেকটা শুনুন। আরেকটা গান শুনতে চাচ্ছ? আমি তোর গানে মানে মুগ্ধ। মানে আমার অনেক ভালো আমি লাগছে। মনির খান স্যারের কণ্ঠের ফ্লেভার
এর কণ্ঠে পাই। সত্যিকার কথা। আসলে তাই গলার যে ভাস আর গলার যে কাজ কি ছোট ভাই, মানে অনেকটাই মিল আছে না? অনেকটাই মিল। এখানে ভাই বিরাদার আছে, মনির খানের গান শোনা আছে, আছে কি চিনেন আপনারা? ভাই মনির খান শিল্পী নাম শুনছেন? শুনছেন? দেখেন, উনি যে গানটা গাইলো অনেকটাই ওই রকম শোনা গেছে না? অনেকটাই মিল আছে। আসলে এত সুন্দর প্রতিভা এই মানে ঝরে যাবে আমি আসলে তা চাই না। যার কারণে যদিও সাংসারিক ব্যাপারে আমি বাইরের মানুষ, মানে নাক গলানো উচিত না, তারপরেও বাধ্য হচ্ছি। কেননা আসলে তার যে প্রতিভা প্লাস মানুষ মানুষের জন্য, আমি একটা মানুষ হিসাবে একটা মানুষের বিপদে পাশে দাঁড়াতে পারি। আমারও একদিন বিপদ হতে পারে, আমার বিপদেও মানুষ একজন এসে দাঁড়াতে পারে। আর যদি আমি মানুষের পাশে না দাঁড়াই, আমার পাশেও একদিন কেউ দাঁড়াবে না। যার কারণে ভাই, এই যে তুমি এখানে একা, তাই না? তো আমি একাই। যার কারণে ওরা পারতেছিল তোমাকে টেনে হেসড়ে মারধর করে নিয়ে যেতে। কিন্তু যদি তোমার পার্শ্ববর্তী গ্রামে বাড়ি হতো, প্লাস তোমার যদি ভাই বিরাদার আশপাশে থাকতো, বা তুমি যদি একটা এখানে লোকজন হাত করতে পারতা, তাহলে ওরা এটা পারতো না। পারতো কি? পারতো না। তো টেনশন করো না, এটা নিয়ে আমি প্রতিবাদ করব। প্রয়োজনে হাদিসে আছে, চৌকাঠ যদি নষ্ট হয়ে যায়, চৌকাঠ যদি খারাপ হয়ে যায়, আমি অত কিছু বুঝি না, অল্প কিছু বুঝি। চৌকাঠ যদি নষ্ট হয়ে যায়, সেই চৌকাঠ পাল্টানো জায়েজ আছে, বুঝে নেন। তো প্রয়োজনে আমরা আলোচনা করে মিল মোহাব্বতের সিচুয়েশন আনার চেষ্টা করব। তা না হলে প্রয়োজনে চৌকাঠ পাল্টায় নেবে। ঠিক আছে? আপনি যেটা ভালো মনে করেন। কি বাবু, তুমি এ কথায় একমত কিনা তাই বলো। ভাই আমার এটা নিয়ে কোনো সমস্যা নেই। কোনটা নিয়ে সমস্যা নেই? তাহলে তোমার সমস্যা কি? আমার সমস্যা আমার বোনে ছেড়ে দিলেই ভালো। বেয়াদব। এখানে কি ছাড়াছাড়ির কথা বলা হয়েছে? আগে আমরা বসবো, একটা সংসার ভাঙা যায়, করা খুবই কঠিন। ঠিক আছে, আমরা গড়তে চাই। আপনারা তাহলে দেখেন, বোঝেন তো, যদি আগের মতো যদি আর না করে, তাহলে আমার এটা নিয়ে আর কোনো আপত্তি নেই। আচ্ছা, তোমার বাবা আছে তো নাকি? আছে। তোমার বাবার সঙ্গে কথা বলবো, তোমার বোনের সঙ্গে কথা বলবো। তোমার বোন কি চায় এটা জানবো। আসলে তোমার বোন কি চায়? আমার বোন চায় যেভাবে 10টা মেয়ে চলে স্বামী নিয়ে, সেভাবে চলতে যায়, কিন্তু ওর কারণে কোনো জায়গায় মুখও দেখানোর মতো কোনো অবস্থা নেই, কোনো কিছু নাই। ঠিক এটা তুমি বললে তো হবে না, আমি তোমার বোনের মুখ থেকে শুনতে চাই, জানতে চাই কি তোমার অভিমত। ওর বোনে কি চা ভাই? ওর বোনে চা ওদের বাপের বাড়িতে থাকতে, আমাকে এখানে নিয়ে আসতে। কিন্তু আমি তো আমার গজ জামাই রাখতে চা, হ্যাঁ, আমাকে গজ জামাই রাখতে চা। তো তুমি থাকলে কি সমস্যা আছে? আমার সমস্যা, আমার বাড়ির আমার বৃদ্ধ মা আছে, আমার মার এত দেখাশোনা করা লাগে, আমি কিভাবে এখানে থাকবো? তার কিন্তু কথার যুক্তি আছে ভাই। তো সবই ঠিক আমি আছে যেটাই করি আমার বউ নিয়ে আমি বাড়িতে থাকবো, গান করি আমি। যে ঘর জামাই থাকে সে কি বলবো, মানে তার সেরকম পাওয়ার থাকে না। এখন বর্তমান দেখা যায় যে বেশিরভাগ মেয়েরাই চাপ দিয়ে স্বামীদেরকে এরকম ভাবে ঘর জামাই রাখার মানে পরিবেশ একটা তৈরি করে। যা বলবা একটু জোরে বলবা। আমি বলতেছি যে এখনকার বর্তমানে যে যুগটা, যে সময়, এই সময়টায় দেখা যায় কি বেশিরভাগ মেয়েরাই স্বামীর উপরে প্রেশার খাটায় ওদেরকে ঘর জামাই রেখে এর উপর অনেক রকমের অত্যাচার চালায়। মানে ওই যে এটাতে কোনো দোষ নেই, না। কিন্তু নারী নির্যাতন মামলা হয় আমাদের দেশে, পুরুষ নির্যাতন মামলা নেই। এই তো আমাদের স্বাধীন দেশ, কিন্তু পুরুষরাও নির্যাতিত হয়, বেশি হয়, মেয়েদের চেয়ে পুরুষরা বেশি নির্যাতিত হয়। কিন্তু এটা বলার জায়গা নেই, এটার জন্য আইন নেই, আইন শুধু মেয়েদের জন্য। তো যাই হোক, আমি ন্যায় দাবিতে প্রতিবাদী। আসলে সত্য ঘটনা জেনেই আমরা প্রতিবাদ করি। ঠিক আছে? আপনি যেটা ভালো ভালো মনে করেন ভাই।